হ্যালো বন্ধুরা, শিল্প ব্লগকে সবাইকে স্বাগত জানাই। একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপিটা হচ্ছে পটল ঝিঙ্গা দিয়ে আমি কী রেসিপি বানাবো, তো আমার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আমি আজকে ঝিঙ্গা পোস্ত বানাবো। তো কীরকম বানাবো চলো ভিডিওটা আমি শুরু করে দিই। তো এবার দেখো, এখানে আমি 3টা ঝিঙ্গা নিয়েছি, আর এগুলো হচ্ছে আমার গাছেরই ঝিঙ্গা। তো গাছে থেকে আমি ফেরে এনেছি, এনে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার ঝিঙ্গাটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু কেটে নিয়েছি। দেখো, আমি যেহেতু 3টা ছোটো ছোটো দেখে নিয়েছি, তো একইভাবে আমি ঝিঙ্গাগুলোকে কেটে নিয়েছি। আর কিন্তু আমি দইনি, ঝিঙ্গা কাটার আগে আমি দইছিলাম আর দইনি। তো এবার দেখো, এখানে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্ত। তো এগুলো আমি এবার পেস্ট করে নেব। তো এবার দেখো, এখানে আমি নিয়েছি 2 চামচের মতো বেসন, কালো জিরে, সামান্য লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখো আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা পেস্ট করে নিব। তো আমার দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখানে দিয়েছি ওর সামান্য চিনি। তো চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো এবার দেখো আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এবার দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি, আর এবার আমি তেলও দিয়ে দিয়েছি। এবার আমি একে একে বেসনের মাঝে ডুবিয়ে এবার ঝিঙ্গাগুলোকে আমি দিয়ে দিব। তো আমার তেলও গরম হয়ে গেছে, আর আমি একে একে সব কটাকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছিল ঝিঙ্গা পোস্ত। একদম নতুন স্টাইলে আমি বানাচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে কারো ভীষণই স্বাদে রয়েছে। আর একদম এটা নিরামিষই আমি বানিয়েছি। ভীষণই স্বাদে কী বলবো বন্ধুরা, ভীষণই সুন্দর হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। তো দেখো আমার এদিকে দেখো বাজার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা আলু নিয়েছি, আর ওই তেলে আমি আলুটাকে বেজে নিচ্ছি। এখানে দিয়েছি অল্প লবণ আর হলুদ দিয়ে আমি বেজে নেব আলুটাকে। তোমার ভাজাও হয়ে গেছে, এবার আমি একটা তুলে নিচ্ছি। আর এখানে দেখো ফোড়নে আমি গোটা জিরে, তেজপাতা, এলাচ আর দিয়েছি শুকনো লঙ্কা। তো এবার আমি পেস্ট করে রাখা টমেটো, আদা, লঙ্কা, পোস্ত এগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট না, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা, জিরে, ধনিয়া এগুলো আমি দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। মশলাটা যত কষা হবে তত খেতে ভালো লাগে। প্রত্যেকটা তরকারি বানানোর সময় মশলাটা ভালো করে কষিয়ে নেবে, দেখবে দুর্দান্ত হবে রান্নাটা। তো এবার দেখো আমার কষানো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দেখো আমি ভেজে রেখা আলুটাও এর মাঝে অ্যাড করে দিলাম। তো আলুটা দিয়ে এবার আমি ভালো করে কষি। এবার এর মাঝে দিয়ে দিয়েছি জল। তো একটু বেশি করে জল দিয়েছি, কারণ আলুটা তো সিদ্ধ হবে, তাই জন্য একটু জল দিয়েছি বেশি করে। তো এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর 5 মিনিট আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা আলুটা। তো আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।